আর কি আপনার হচ্ছে এই আপনার দিল্লি গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট আর কি আপনার একটা অনুমোদন পেশ করেছে, সেটা হলো আপনার গম এক্সপোর্টের জন্য, যেটা অনেক দিন ধরে বন্ধ ছিল। তো এখন গম আমদানিতে কোনো প্রকার বাধা নেই, গমের সাথে সাথে প্লাস হচ্ছে আটা ময়দারও পারমিশন দিয়েছে নিয়ে আসার জন্য। কিন্তু বর্তমানে ইন্ডিয়াতে যে গমের রেট আছে তাতে বাংলাদেশে যে ইউক্রেন রাশিয়ার মাল আসতেছে সেই সব আপনার কম রেটে বিক্রি হচ্ছে। ইউক্রেন রাশিয়ান মাল আপনার বর্তমানে বেচা কেনা হচ্ছে বাংলাদেশে 33.5 টাকা থেকে 34 টাকা কেজি। আর বর্তমানে ইন্ডিয়া থেকে যদি গম নিয়ে আসা হয় সেক্ষেত্রে আপনার কস্টিং আসবে 35 থেকে 36 টাকা। সেক্ষেত্রে এখন ইন্ডিয়াতে নতুন ক্রপ উঠবে, নিউ ক্রপ উঠলে তখন দাম ইন্ডিয়াতে কম হবে। আর তখন যেহেতু আমদানিতে কোনো বাধা নাই, সেক্ষেত্রে আমার মনে হয় খুব কম রেটে গম নিয়ে আসে বাজারজাত করা সম্ভব হবে। বর্তমানে তো এটা সরকার অনুমোদন দিল, তো আমাদের দেশে কি তাহলে কি এখন এই মুহূর্তে আমদানি হবে নাকি না? না, বর্তমানে যে আছে তাতে মোটামুটি আমদানি হতে হতে এখনো 15 দিন 1 মাসের সময় লাগবে, কারণ নিউ ক্রপ না আসলে আপনার মনে করেন আমদানি করা সম্ভব হবে না, কারণ পুরাতন যে মালের রেট আছে তার থেকে বাংলাদেশে কম দামে মাল বিক্রি হচ্ছে। তো এখন বিষয়টা হচ্ছে যে দীর্ঘদিন ধরে তো গমের রপ্তানি বন্ধ ছিল, হ্যাঁ, তো এখন বর্তমানে গমের রপ্তানির অনুমতি দিল ভারত সরকার। তো এই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যতে কতটুকু আপনাদের প্রভাব পড়বে, কেমন হবে ব্যবসা বাণিজ্য? অনেক দিন থেকে আপনার গমের আমদানি বন্ধ ছিল, ইন্ডিয়ান সরকার ব্যান করে রাখছিল গম রপ্তানি। তো বর্তমানে আমদানি চালু করার জন্য বাংলাদেশে তো বিদেশ থেকে গম আমদানি করেই আপনার বাজারজাত করতে হয়। সেক্ষেত্রে ইন্ডিয়া থেকে বাজারজাত করলে সেটা খুব অল্প সময়ের মধ্যে মাল নিয়ে আসে বাজারজাত করা সম্ভব হবে, কারণ ইন্ডিয়া বাংলাদেশে যে ব্যবসায়িক এটা খুব শর্ট টার্মের মধ্যে খুব জলদি করা সম্ভব হয়। সেক্ষেত্রে আপনার আমি মনে করি খুব জলদি মাল ইম্পোর্ট হবে এবং খুব অল্প মূল্যে বাজারজাত করা সম্ভব হবে। তো এই যে ভারত থেকে যে গমের রপ্তানির অনুমতি দিল, এটা ব্যবসায়ীরা আপনারা কিভাবে দেখছেন? এটাকে খুব ভালোভাবেই দেখছি আমরা, যে বর্তমানে যদি আপনার ইন্ডিয়া থেকে গম নিয়ে আসে খুব ভালো ব্যবসা হবে বলে আশা করা যায়।